কবরও তিন সোয়াল হয় না, মুসলমান হলো লাগে না সব মানুষের লাগে, যে সব মানুষ তথা উম্মতি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জোহরে নবুয়তর পরে নবুয়ত প্রকাশের পরে যারা এই দুনিয়ায় আসেন কিয়ামত পর্যন্ত যারা তাকবা সব ওইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত। এতে হিন্দু হোকা, খ্রিস্টান হোকা, ইহুদি হোকা, মজুসি হোকা, বৌদ্ধ হোকা, সব ওইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উম্মত আবার দুই কিসিম, একগুলো হইলা উম্মতে ইজাবি আর একগুলো হইলা উম্মতে দাওয়াতি। আমরা যারা ঈমান আনছি তারা হইলাম উম্মতে ইজাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল হয়েছে। আর বাকি যারা কবুল হরছেন না, হিন্দু, খ্রিস্টান, ইহুদি যত আছেন সব হইলা উম্মতে দাওয়াতি। এর লাগি সবর কবরও তিনটা সোয়াল। উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগি কবরও তিনটা সোয়াল। এর আগর যত নবী হল আসলা সব নবীর উম্মতর কবরও আসিল দুইটা সোয়াল। কয়টা? দুইটা, নাই? কারণ কি? তার কারণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আইছেন সব নবী হলর উম্মত দুই ভাগ আসলা, হয় মুমিন না হয় কাফির। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর মাঝে আইয়া হয়ে গেল কি তিন দল, একগুলো মুসলমান, একগুলো কাফির, আর আরেকগুলো হইলা মুনাফিক। নেই নি মুনাফিক যারা, এরা যদিও দাবি করে মুসলমান কিন্তু আসলে এরা মুসলমান নয়, প্রকৃতপক্ষে তারা কাফির, তারাও কুফরির মাঝে লিপ্ত। যেহেতু মুসলমান হলোর সামনে আইয়া তারা দাবি করে যে আমরাও মুসলমান, আমরা ঈমান আনছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুনাফিক হল আসলা, বড় বড় ওয়াজ হল হরসইন। এটা লম্বা আলোচনা, আমি দিকে যাইয়ার না। উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গেল কি তিন ভাগ। একগুলো মুসলমান ইমানদার, আরেকগুলো হইলা কাফির মুশরিক, আর আরেকগুলো হইলা মুনাফিক। এর লাগি কবরের প্রশ্ন হয়ে গেল কয়টা? তিনটা, নাই? আগে আসিল দুইটা, গীতা তোমার রব হে আর তোমার ধর্ম কিটা, অশেষ। তোমার রব হে আর তোমার ধর্ম কিটা। আর উম্মতি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি আরো একটা প্রশ্ন বাড়ি গেল, তোমার রব হে, তোমার ধর্ম কিটা, আর তোমার নবী হে। এতে বুঝা যায়নি, এগুলো দুনিয়ায় থাকতে মুখ দিয়া কইতো আপনি আল্লাহর নবী আসেনি না। কোরআন শরীফ সূরাত আছে, মুনাফিক হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নমাজ পড়তো। শুধু নমাজ পড়তো না, উবাইয়া মানুষ হল রক্ষ হরিয়া মুসলমান হলরে হইতো ও জানরে দেখরায় তাই যেটা হইন ওটা শুনিও, তাই যেটা হইন ওটা তুমি তাই মানিও। সুন্দর করে ওয়াজ করতো, কিন্তু আসলে মানতো নি। বাইরা গিয়া ইটার গেছে গিয়াল হইতো ওইরা খালাউ ইলা শায়াতিনিম قالوا إنا معكم إنما نحن مستهزئون। যে সময় তারা শয়তান হলর লগে গিয়া মিলিত, এটা রে তোমরা ইনো গিয়ে গীতা হইলে বলি, এটা তো মুসলমান হলরে লইয়া ঠাট্টা হচ্ছে। আমরা তো তোমাদের লগেও আসি, তোমাদের আমরা নাই।
আল্লাহ কোরআন শরীফ সূরা নাজিল করন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিক হো যে সময় রাসূলুল্লাহর সামনে আয় হয় ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর রসুল। এখান অন্তর দিয়ে হইতো না মুখ দিয়ে হইতো? মুখ দিয়া হইতো। এর লাগি আল্লাহ হইল ও আমার হাবিব, আপনি যে নবী, আপনি যে আমার রসুল, এখান তো আমি জানি, কিন্তু এই যে কিন্তু হইরা আমি আল্লাহ সাক্ষী নিয়ার আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এগুন মুনাফিক মিথ্যাবাদী। তো উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কবর হইল তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন কিটা হলেও জানি নাই নি, দুনিয়াত ইলা কোনো পরীক্ষা নাই যে পরীক্ষার প্রশ্ন আগে হইয়া দেওয়া হয় বলে ও প্রশ্ন আহিব নাই। শিক্ষক হলে স্কুল হোক বা শিক্ষা প্রতিষ্ঠান একটা আইডিয়া দিয়ে দেন যে ও গুণ বালা পরীক্ষাও এর মাঝে থাকতে হয়, কিন্তু হইতা নাই বলে ও ফার্স্টটাই কিলি ফার্স্টটা আইব। কারণ ফার্স্টটা হইয়া দিলেন যে গুণ আইব তাই নি গুণ খেয়ানত করলানি না, খেয়ানত করলা। আমরা দেশ ছিলাম মাঝে মাঝে হয় নাকি প্রশ্ন আউট হয়ে যায়, হত্যা হয়। এই তিনটা প্রশ্ন জানাই দেওয়া হয়েছে, উত্তরও আল্লাহ তার হাবিবর মাধ্যমে জানাইয়া দিলেছে। প্রশ্ন কিটা পয়লা প্রশ্ন হইল মার রাব্বুকা, তোমার রব হে। প্রশ্ন আরবিতে হইব না বাংলাতে হইব না কোন ভাষায় হইব জানা আছে নি? আমরা প্রশ্ন আরবিতে হইব বলে আমরা বুঝমু কিলা বলে রাহিন কেটে হলেও বুঝবা। কারণ মানুষ জাতির আসল ভাষা আছিল আরবি, আর কবরর ভাষাই দুনিয়া থাকি যাওয়ার পরেও আর কোনো ভাষা থাকতো না। আমি যদি বাংলা ভাষাভাষী হইয়া থাকি তাহলে আমিও আরবি, যদিও কোনো দিন মাদ্রাসা থেকে আরবি পড়ছি না, তখন আরবিতে প্রশ্ন করা হইলে যা প্রশ্ন করা হইব সব কিছু আমি বুঝতাম পারমু, এবং উত্তর দেওয়ার যোগ্যতা যদি আমার থাকে তাহলে দিতাম পারমু। আর না থাকলে উত্তর দেওয়া সম্ভব হইত না। হইমু আমি জানি না, লা আদরি আমি জানি না। তো মার রাব্বুকা একেবারে শর্ট প্রশ্ন নাইনি, আনসার কি তো উত্তর রাব্বি আল্লাহ, আল্লাহ আমরার রব। রব অর্থ কিটা প্রতিপালক, রব অর্থ আল্লাহ নাই। আল্লাহ শব্দর কোনো অর্থ আসেনি, আল্লাহ শব্দর কোনো অর্থ নাই। রব অর্থ হইল পালন কর্তা, জেন লালন পালন হরইন। এর লাগি কোরআন শরীফর সূরা প্রথম যে সূরা ও সূরার হইলে আল্লাহ কইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হইলা সমস্ত আলমর পালন কর্তার রব, প্রভু নাইনি। প্রভু আমরা হই নানি, বাংলা ভাষায় আমরা রব অর্থ প্রভু আমরা হইয়া থাকি। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় বয়ানও হইতা যে বাংলাদেশও ইয়া আল্লাহর সম্মান কমে গেল গিয়া, এমন আল্লাহ হইলা প্রভু, আর ডাহা দক্ষিণর শ্রী চৈতন্য রায় হইলা গিয়া মহাপ্রভু। প্রথম সোয়াল হইব মার রাব্বুকা, তোমার রব হে। উত্তরটা একেবারে সহজ, রব্বি আল্লাহ, আল্লাহ হইলা আমার রব, আল্লাহ হইলা আমার প্রতিপালক। শুধু মুখস্থ করে লইবনি যে শুধু মুখস্থ করলে হইতো না। রব আল্লাহরে যদি রব প্রতিপালক হিসাবে দুনিয়ার জমিন আমি মানিয়া যাই, তখন জবাব দেওয়া সম্ভব হইব রব্বি আল্লাহ। আর আল্লাহরে যদি আমি প্রতিপালক হিসাবে না মানি, আর যত মুখস্থ আমি করি না খেনে, আমার বিশ্বাস যদি এখান থাকে যে আমার ছেলে বিদেশ আছে, হে হইল আমার
খাবা নেওয়ালা, আমার ছেলে বিদেশ না থাকলে আমি খাইতাম পারতাম না। বহুত মানুষ আছেন জানি কই বাবা ছেলেও আমারে আর বাসাইয়া রাখছে, বুঝছেন নি? ইটার মাঝে শিরকুর গন্ধ আছে। পালনেওয়ালা, বাসানেওয়ালা, মারনেওয়ালা ওইলা একমাত্র আল্লাহ নিনে না। জি, আমার জীবন মরণ সব কিছু হইল আল্লাহর, তো সব কিছুর মালিক হইলা আল্লাহ। আর ও আল্লাহর ইবাদত আমরা হবিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ইবাদত, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার জীবন সব কিছু আল্লাহর লাগি। তো প্রশ্ন করা হইব আমার রব্বুকা, রব রে যদি রব হিসাবে মানিয়া যায়, আল্লাহরে যদি আল্লাহ হিসাবে মানিয়া যায়, তখন জবাব দেওয়া সম্ভব হইব রাব্বি আল্লাহ। না হয় যত মুখস্থ করি না খেনে এই সময় জবাব দেওয়া সম্ভব হইত না। কিতার লাগি কবর রাখার পরে প্রথম সোয়াল কিতার লাগি মার রাব্বুকা, কারণটা কিতা? অন্য কোনো তিনটা প্রশ্নের মাঝে অন্য কোনটা আগে না করিয়া মার রাব্বুকা কিতার লাগি করা হইব জানেননি? করা হইব ও কারণে, ও যে আত্মা জগত আল্লাহ অঙ্গীকার নিসলানি না। ওই আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। নাইনি আল্লাহ ও সময় আত্মা জগত সমস্ত রূহ লতাকে অঙ্গীকার নিছিলা, আমি কি তোমার রব নাইনি? তখন আমরা সবে গীতা কইছি, হা কইছি বালা। তখন আপনিও কইছেন, আমিও কইছি। যারা আল্লাহরে মানে তারাও কইছে, যারা মানে না তারাও কইছে, মুনাফিকেও কইছে, কাফিরে কইছে, ইহুদিয়ে কইছে, নাসারায় কইছে, সবে কইছে। কিন্তু সর্বপ্রথম কইছেন খে, কইতে পারবানি? সর্বপ্রথম খে কইছ? সর্বপ্রথম কইছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন বালা। আর রাসূলুল্লাহর হওয়ার লগে হইয়া সবে গায়রে নবী রাসূল সাহাবা কাবির মুসলিম মুনাফিক যত আছেন সবে রাসূলুল্লাহর পরে কইছেন বালা। বুঝছেননি? ও যে ইনো হইয়া ইসলা আপনি আমরা রব, এর বাদে আপনি আমি দুনিয়ায় আইলাম। দুনিয়ার জমিনের উপরে 20 বৎসর 30 বৎসর অর্থাৎ বালি গুয়ার পর থাকি নিয়া কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 100 বছর যে খাটাইলা, ও যে অঙ্গীকার করিয়া ইসলাম এই দুনিয়ার এই জীবনও আমি আল্লাহরে রব মানিয়া গেলাম না। এর লাগে কবর পয়লা প্রশ্ন করা হইব মার রাব্বুকা, তোমার রব কে? ও রব রে যদি আল্লাহরে যদি দুনিয়ার জমিন রব মানিয়া যায়, তখন হওয়া সম্ভব হইব রাব্বি আল্লাহ। বুঝছেন? আর যদি মানিন না হোক কইয়া আসলা যে ওয়াদা করিয়া, ও ওয়াদা যদি রক্ষা করিয়া দুনিয়ার জমিনও যায়, তখন গিয়া কবর সওয়াল করার লগে লগে জবাব দেওয়া সম্ভব হইব। আর যদি দুনিয়ার জেলান মনে চায় অলান চলন যে সম্ভব হইব নি? এই দুনিয়া রং তামাশার জায়গা নয়। আমরা তো মনে করি খাও দাও ফুর্তি করো, কিতা কন্যা নিলা খাও দাও ফুর্তি করো, কিতা একটা কথা কন্যা না। এই দুনিয়া যেটা মনে চাই ইটা করার জায়গা নাই, খেল তামাশার জায়গা নাই। জায়গা জি লাগানে কি দুনিয়া নেই है, जगह जी लगाने की दुनिया नहीं है। যেটা মনে চায় ইটা করার জায়গা ইকান নাই। মা দিনুকা, তোমার ধর্ম কিতা? একেবারে সুজা নাইনি। দিনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। খবর প্রশ্ন করা হইব তোমার ধর্ম কিতা? বলে আমার ধর্ম হইল ইসলাম। ইসলাম ধর্ম শুধু উম্মতে মুহাম্মদের লাগি না, সমস্ত উম্মতর লাগি আছে ইসলাম ধর্ম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীগুলোর ধর্ম আসিল ইসলাম। তো ইটা বাদে কেউ খ্রিস্টান কেউ ইহুদি অবায় গেছেন নেয়নি। আর না হইলে ইসলাম পরিপূর্ণতা লাভ করলো আইয়া আমরার নবীর সময় নেনি। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর আগে ধর্ম পরিপূর্ণতা লাভ করছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই জমিনও তাই না এই আর ধর্ম পরিপূর্ণতা লাভ হচ্ছে। এই মহিল যত আয়া আমি ওয়াজ করি হৌজুরে যতই ওয়াজ করৌকা যত সময় পর্যন্ত প্রধান অতিথি না আইসে ওই সময় বাকি রয়ে যাই বলি না যে প্রধান অতিথি আওয়ার উপরে বোঝা গেল এখন মহিলটা কমপ্লিট হয়েছে নাইনি। তো প্রধান যে সারায়া দাওয়ান দিয়া গেছেন, ফিল্ড বানাইয়া গেছেন, আর শেষ পর্যন্ত আইসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদিকে করবা মা দিনুকা, তোমার ধর্ম কিতা বলে দিন আল ইসলাম মুখস্থ করিয়া যাইতেই বোন। ইসলামরে যদি মানিয়া যায় আর কিছু মানি কিছু না। আমরা তো একগুলো ইলাম ইসলাম মানিও না। বাবা মুসলমান আসলা, দাদা মুসলমান আসলা, আমিও মুসলমানের গুরু মুসলমান আসা নিয়ে না ওলা নিয়ে না। ইলা বহুত মুসলমানের ভুয়াই নাচন ভুড়ি নাচন। বিশেষ করে আমেরিকার জমিনও ইল্লা হবাইছে বুড়ির বিয়া হয়ে যাইত গিয়া নাইনি। এখন কিয়াল হয়েছে বুড়িরে বিয়া দিতাম, এখন তো নমালি গানি লাগবো নাইনি। এখন ইগুর আচ্ছা হোক গা যায়নি, এখন 20-22 বছর বয়স হওয়ার হরে এগুর মাকে আর বারোই বনি হারছি না, বিয়াও হয়ে গেছে, কিন্তু আমিও কলিমাও কিনতাম শিখাইতাম পারছি না। তো মা দিনুকা, তোমার ধর্ম গীতা হইলে শুধু মুখস্থ করলে হইতো নাই। ধর্মরে যদি আমি মানিয়া যাই আর কিছু মুসলমানি মানি আর কিছু হিন্দু আনি, মানে মুসলমানি তো আমি আসি, হিন্দু আনি তো আমি আসি। আমি ইসলাম ঘুরে আনলাম নি সাবন। আমার গাঁত আছে না হিন্দু হল বেশি নিয়ে না সিকন্দরপুর হিন্দু অকল বেশি নিয়ে না। পূজা আইলে শুনুন জানো বাইদি মাইক বাজে গান বাজে। হিন্দু কয়জন আছে? হয়তো 10-12 জন মানুষ হইব, কিন্তু বাড়ির জায়গা ওই নামি রাখাল গই নমাজ উড়াইয়া যাইবার সময় দেখি আল্লাহ লাইন ধরি আইরা খালি মুসলমানের বুড়াই জোয়ানে আইরা। হিন্দুর অনুষ্ঠান, তোমার কোনো অনুষ্ঠান কোনো ওয়াজও আইব নি? কোনো হিন্দু আইতো না। জার্জি হি যত হেন হোক কিতাবে অনুষ্ঠান কিতা হই না নি এটা ভাই আর না মনে দেখায় না মনে নাতা খাও ভালো বুঝছি। তো দিন যদি ঘুরাঘুরি মানিয়া যায় কিছু মানি কিছু না। এই ধর্ম ইসলাম ধর্ম যদি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রায় হরি যাই মানিয়া যায়, কিছু আমার সুবিধা মতো মানলাম, যেন সুবিধা ওখানে মানলাম, আর যেখানে অসুবিধাও এইখানে আমি মানলাম না। আপনি নিজে চিন্তা করোগা যে আপনি আর বুঝওয়া তাকে নিয়ে এখনও আপনি সেইয়া দেওগা। আপনার পরিবারের মাঝে আপনার মাঝে ইসলাম কতটুকু আছে আমি চিন্তা করে দেখি। আমার মাঝে কতটুকু ইসলাম আছে, আমার পরিবারের মাঝে কতটুকু ইসলাম আছে। শুধু আমি ইসলাম হইলে হইতো নাই, শুধু আমি মুসলমানি করলে হইতো নাই। আরো গুরু মানুষের হক আমার উপরে আছে নিজন না, আমার পরিবারের মানুষের হক আমার উপরে আছে। আল্লাহ কইছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তাই বাঁচো, তোমার জনের আহারেও বাঁচাও। ইলা বহু মানুষের দুনিয়াটাও জাহান্নাম হয়ে যার। আর ওর খারার ওই সমস্ত মানুষের যারা ইসলাম রে তার পরিবারের মাঝে তার জীবনের মাঝে ইসলাম রে প্লাই করেন না, ইসলাম যার মাঝে নাই, মুসলমানই পরিপূর্ণভাবে নাই নাকি। তো আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমি মনে করি যে আমি ইমানদার হয়ে গেছি, ও শেষ না, আরও আছে পূর্ণভাবে ইমান আনিয়াও শেষ নাই। পরিপূর্ণভাবে ইমান ইসলামের মাঝে প্রবেশ করতে এবার মানি কিতা যত কিছু আছে সব কিছু আমি ইসলামী আইন মানিয়া করতে হইব।
ইসলামী শরীয়ত মানিয়ে আমি করতে হইব। আমি আগে শরীয়তের আইন টুকাইতাম না, আমার আইন টুকাইতাম। আগে শরীয়তের আইন দেখতাম যে আমি যে কামটা করতাম এটা আমার ধর্মে সমর্থন করেনি, শরীয়তে সমর্থন করেনি, কোরআন হাদিসে সমর্থন করেনি। কোরআন হাদিস দ্বারা যদি সমর্থিত হয় তাহলে ওকে, আর যদি সমর্থন যদি না হয় তাহলে এটা নট ডোন্ট এলাও, নাই নিগা আমি করতাম না। এর লাগি ও আল্লাহ এখন আমানু ও দুহুল খারারে কইরা, খালি মানুষরেও কইরা না, মুসলমানও কইরা না। ইয়া আইয়ুহাল মুসলিমুনা কইনা, ইয়া আইয়ুহাল ইনসানু কইরা না, কইরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছো উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মাঝে প্রবেশ করো। তাহলে বুঝা গেল ইমানদার হওয়ার পরেও কিছু কাম এমন আছে, একজন ইমানদারে ইসলামের বাইরেও কাম করতে পারে।